দেখবি? ঠিক আছে, এই দেখ। তুমি যদি পারো এই ভাত গরম না রান্ধা ওই বরফ দিয়ে রান্ধো, এর চেয়ে ভালো। ওরে রে, আমি একটু পুকুরে যাই না ভাত খাই গা, এই ভালো হবো। গরমে থাকলে গরমে গাইবা গেলাম গা, এস একটু বরফের কারেন্ট জায়গা। ওরে রে, গরমের দিনে মরলাম। এই যে কারেন্টের লাইন দেওয়া যাইতেছে, এখন তো ঠিক মতো কারেন্টই থাকে না। আমি কি করবো? আনতে ফেন আনতে জাদুঘরে অবহেলা করিস না, তুই একবার টেস্ট করে দেখ, তুই যে কোনো মই ধরে এই যে এলাকা বড় হয়ে যাবো না। হ্যাঁ সত্যি? হ্যাঁ ঠিক আছে, আমি মেয়েদের আচ্ছা চলো। ঠিক আছে। বাবা তুই 2 দিন তোরা ভাত খাস না, চল চল ভাত খাইতে চল। আরে মা, গরমে তো আমি যাবো না। তুমি যদি পারো এই ভাত গরম না রান্ধা ওই বরফ দিয়ে রান্ধো, এর চেয়ে ভালো। ওরে রে, আমি একটু পুকুরে যাই না ভাত খাই গা, এই ভালো হবো। গরমে থাকলে গরমে গাইবা গেলাম গা, এস একটু বরফের কারেন্ট জায়গা। ওরে রে, গরমের দিনে মরলাম। গরম দিয়ে ভাত রান্না হতে ঠান্ডা দিয়ে ভাত রান্না করা যায়? যায় যেবা করে যায় হেবা করে রান্ধো, খাওয়া পারলে হয়, ঠান্ডা হইলে হয়। মা আমি তো কিছু জানি না, মানছে না শুনছি যে কত জাদু জিনিস পায়। আমি যদি জাদু করে একটা কিছু পাইতাম, জাদু করে পুরো এলাকাটা ঠান্ডা করে দিতাম, বরফ করে দিতাম। হ্যাঁ পুরে রে, এই সমস্ত কিছুই হয় না। আমরা সারা জীবন শুনতেছি কিন্তু কোনোদিন বাস্তবে দেখি নাই। আরে রাহো, বাস্তব বুঝতো আগে পাইয়া নেই, আমি পাইলে তো ভালো হইবো, পুরো এলাকা ঠান্ডা করে দিব। এই গরমে থাকা যায়? আমার কথা শোন, গেম চল। না আমি যাম না, আমি যে বাইরে গেলাম, যাই না এনে পুকুরে গোসল দেবো। আমি সারাদিন পুকুরে থাকবো, আর পুকুরে যাই লাভ নেই, পুকুরে পানি গরম। সন্ধ্যা তুই খাওয়া দাওয়া কইরা যা। তুই দিন দিন যে এই পরিমাণ শুকাইছস, তুই কিন্তু দেখতাছস তোর শরীরটা কি অবস্থা। মা দেখো, না খাইলে মানুষ মরে না। আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিন বাঁচমু, যেমনি হোক খায় না খায় যেমনি হোক বাঁচমু। কিন্তু আমার তো মনে আছে গরমের মধ্যে আমি মরে যাবো গা। মা থাকো, তোমার যদি এতই খাওয়ানোর ইচ্ছা হয়, আমি পুকুর পাড়ে গেলাম, ওই পুকুর পাড়ে যাই না, তুমি বাদ দেও, আমি পুকুরে নেমে খামো। আমি যাই মা, আমি পুকুরে নামি গা। শোন দেহান, পোলাটা পুরাই পাগল হয়ে গেছে। কি এর জাদুর কথা কয়, আবার যায় কয় পুকুরে যায় ডুব পারবো। যতই তুই পুকুরে যতই যাস, আমি তোর লেগে খাওয়ান নিয়ে যাবো না। তুই আজকে পুকুরেই থাক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তাই? কিন্তু আপনার এত চিনলাম না। তোমার নাম পড়ি না? হ্যাঁ আমার নাম পরি। আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে কিভাবে চিনেন? আমি জাদুঘর পিসি সরকার, তার সবার মনের আশা আমি সব কিছু বলে দিতে পারি, আমি সব কিছু বলতে পারি। আচ্ছা সে কথা থাক। আচ্ছা তোমার গ্রামে গরম কিরকম? আমগো এই এলাকায় তো প্রচুর গরম, গরমে মানুষ তো অসুস্থ হয়ে পড়তেছে। আমি বুঝতে পারছি, এই যে তুমি পাতলা উন্না গায়ে দিছো, পাতলা জামা গায়ে দিছো, তাও তুমি ঘাইবা গেতেছো। আর দেখো আমি কয়টা গায়ে দিছি, আমার শরীরে এসি, আমার কোনো গরম নাই। আচ্ছা তোমার গ্রামে সবচেয়ে গরম বেশি কার বলতে পারবা? এই এলাকায় সবচেয়ে গরম বেশি কার না? পাইছি। আসলে এই এলাকায় না তিহান নামের একটা ছেলে আছে, ওর গরম অনেক বেশি। আপনি বিশ্বাস করবেন নাকি জানি না, ও সারাদিনই পানিতে নেমে থাকে, পানিতেই খায় পানিতেই ঘুমায়। ভাত গরম হলে তো খাই না, ইদানিং তো একবার শুকিয়ে গেছে। হ্যাঁ ওই ছেলেরই আপনার প্রয়োজন, বুঝছো? ওই ছেলেরই আমি ঠান্ডা দিব, ঠান্ডা বরফ হয়ে যাবো না, বুঝছো? জাদুর ফ্যান। আপনি কইলে আমি বিশ্বাস করবো? আমি এগুলো জানি না, এগুলো আমগো বাড়িতেও আছে, বুঝছেন? এগুলো দিয়ে খালি বাতাসই বেরোয়, তাও কারেন্ট ছাড়া বেরোয় না। তাই? তুই বললি কি? এখনই প্রমাণ যা দেখাচ্ছি তোরে, দেখ। কই সারেন, এটা কারেন্ট ছাড়া চলবো না। বড় ওরে বাবা, শীত।
দেখতে পাচ্ছ এখন কি তোমার বিশ্বাস হয় আমি জাদুকর পিসি সরকার? বুঝতে পারছো? তাই ওখানে আমার প্রয়োজন, ওই ছেলেটারই আমার দরকার, আমি ওখানেই চলে যাব। ও বাবা, ইস কত দিলে, এত গরম কে জানি বাবা। উড়ে রে উড়ে রে, উড়ে রে কষে দিলে। হ্যাঁ ওই পাশে পুকুরে গেছিলাম, নাম্বার দিল না। এ মাছ বলে মরে যাবো না রে, না দেখটা তোমার মা ওখানে মরে তাই গিয়েছে। এনে আইসি তো বানি তো এটা নাই, এটা কুচল তোমার কাম নেই, পাও বিদায় গিয়ে কাম হবো। হ্যাঁ আমার দরকার আমি শুয়ে থাকবো, পানির মধ্যে খামু, খানো যাবো না, খানো যাবো না। ইস কত দিলে গরমের মধ্যে এখন করে যাবো আমি। কি আর করার বাবা গো, পানি তো গরম। হ্যাঁ আগুনে নেল গরম, এই পানির মধ্যে তো চা বাদি দিলে চা হয়ে যাবো গা। কি আর করার, এই পানির মধ্যে এখন আমার জাপ পারতি গোসল দিয়া একটা দোকান দিয়ে যায় না, চা বা দেয় না, চা বানাবো। ও ঠিক আছে, তোর পানির চেয়ার নামে থাকতে হবে না, কি আমার কাছে ছিল। আমি পিসি সরকার জাদুকর, তোরই আমি খুঁজে বের করছি। তোর নাকি প্রচুর গরম, তোর নাকি ফ্যান আনছি, এটা যখন ফ্যান চালাবি ঠান্ডা হয়ে যাবো গা। তোর জন্য আমি ব্যবস্থাটা করছি, আমি এই টিমের জন্য সব কিছু করতে পারি, আমি খুব দয়ালু রে। ঠিক আছে, তোর আর পানিতে নেমে থাকতে হবে না, কে পুকুরে দেয় কথা শোনা লাগবে না, তুই বাসায় রোমের ভিতরে এসির মতো ঠান্ডা বরফ হয়ে যাবো গা। তুই দেখ, যা চলে যা। ধন্যবাদ, আমি গেলাম। আচ্ছা আপনি পাগল হয়েছেন? হ্যাঁ এই যে কারেন্টের লাইন দেওয়া যাইতেছে, এখন তো ঠিক মতো কারেন্টই থাকে না, আমি কি করবো? আনতে ফেন আনতে আনতে জাদুঘরে অবহেলা করিস না, তুই একবার টেস্ট করে দেখ, তুই যে কোনো মই ধরে এই যে এলাকা বড় হয়ে যাবো না। হ্যাঁ সত্যি? হ্যাঁ ঠিক আছে, আপনার মেয়েদের আচ্ছা চলো, ঠিক আছে। বড় হয়ে গেছি, ঠান্ডা ঠান্ডা বন্ধ কর। দেখ এখন বিশ্বাস হইলো? হ্যাঁ দেখে যাম বড় হয়ে গেছি গা। আল্লাহ আসলে তো বরফ টরফ বাইরে না, এবার খিচে গেল গা, ঠান্ডা লাগতেছে কে। আপনার অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি তো বিশ্বাস করতে পারি নাই কে, কিন্তু এখন যা দেখলাম তা তো বিশ্বাসই করলাম না, চলে না, অথচ বরফ বাড়াই কোন দেয়। হ্যাঁ বিশ্বাস হইলো তো? হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে। তুমি চলে যাও, যাইয়া তুমি শান্তিতে বাসায় ঘুম পারো গা, তোমার আর কোনো পুকুরে নামতে হবে না, চলে যাও। ঠিক আছে আমি গেলাম। অঙ্কা ওই দিহান, তুই আজকে পানি ছুঁয়া এই রাস্তা দিয়ে হাঁটতেছিস, কাহিনী কি? রাস্তা দিয়ে হাঁটতাছি, বাড়ি দিয়ে হাঁটতাছি, গরম নাই যাই হাঁটতাছি। কেন? কি গরম নাই? হ্যাঁ ওই শুন, একটা না ওই কি কবিরাজ না জাদুঘর, জাদুঘর বুঝছো, আমার সাথে দেখা হয়েছিল, কইছিল যে তোরা নাকি ফ্যান দিব, ওই ফ্যানটা থেকে বরফ বেরোয়, কি ঠান্ডা। আমি পরে তোরে দেখাই দিচ্ছি। আর ধরো আমার দেখা দিয়ে লাভ কি, আমার গরম আছে রে, এখন আমার শীত করে খালি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আচ্ছা তা তোর হাতের পিছনে কি দেখি? হাতের পিছনে কিছুই নাই। দেখি তোর পিছনে কি দেখবি? হ্যাঁ। ঠিক আছে এই দেখ। কি কেমন লাগে? এই গরম মধ্যে শীত লাগে না? হ্যাঁ এখন থেকে আমার আর কোনো গরম নাই, এখন আমি আর পুকুরেও যাবো না কোনো জায়গায় না, আমি খালি গরম মধ্যে বয়া বয়া বাতাস খাবো। আর কি ঠান্ডা রে, মনে শীত লাগে জায়গা।
হ্যাঁ যা যা ভালো বইজা বাতাস দিছি বরফ দিছি ভালো লাগে না হ্যাঁ যত সব যাই আমি মারে যাই দেখাই গে আমি যে কি খুশি হ্যাঁ আমার অনেক পুকুর টুকুরে থাকতে হবে না বুঝতে যাইতেছে এবার ফ্যান যদি আরো 2 দিন থাকতো কি বলো মা এদিকে হো এদিকে হো কি হইছে এই দেখো মা এটা কি শুনো আবার ফ্রেন্ড নিয়েছো ফ্রেন্ড তো একটা বাসে আরে মা ওই জাদুঘর আছে না জাদুঘরের লগে আমার লগে দেওয়া হয়েছিল ওই জাদুঘর কয় যে এই ফ্যানটা তুমি নাও নিলে এর থেকে বড় পারবো তুই কি আমার লগে মজা করতেছস মা আমি তোমার লগে মস্করা করবো গিল্লিগা শুনো এটা হলো আমার জাদুঘরে দিছে শুনো মা আসলে এই যে ফ্যানটা দেখতেছো না এটা যদি আমি তোমার দিকে ধরি এটা পাখা না ঘুরলেও এটার থেকে মনে করো যে এত বড় পারবো তুমি একবার শীতলে ঠান্ডা হয়ে যাবা গা। তুই যেগুলা কইতেছস ওগুলা বাস্তবেই সম্ভব উফ, ঠিক আছে তাহলে দেখো হ্যাঁ এটা সত্যি এত ঠান্ডা কে কি কইছিলাম না তুমি তো বিশ্বাস করতে চাইলে না তুমি কইলা এগুলা বাস্তবে সম্ভব না সম্ভব তো হইছে আমি দেখছি মেলা জানে জাদুর জিনিস পায় এবার জাদুঘরে আমারও জাদুর ফ্যান দিছে বাবা না তুই তো ঠিকই কইছস এটা তো অনেক ঠান্ডা বাতাস লাগে একদম বরফ হয়ে গেছি আমি হ্যাঁ বড় হয়েছে ভালো হয়েছে আর যাই হোক আমি তাহলে গেলাম যাই না ঘরের ভিতরে ফ্যানটা ছাড়া দিয়া সেভাবে একটা ঘুম দিব যাই আরে শোন শোন দেখ রুমের মধ্যে যাইস না আমার রুমটা পুরো বরফ হয়ে গেলে তোর তো জানা হইব